আল্লাহ আমাকে চিনো না তো মা, আমি চিনে হতে চাইনি। আল্লাহ আল্লাহ। আমার বাচ্চার সমস্যা নিউমোনিয়া হয়েছিল। নিউমোনিয়া নিয়ে আসছি, এখানে আসার পরে হাম বের হয়েছে, ডায়রিয়া হয়েছে, তারপরে এগুলা ভালো হইতে হইতে নিউমোনিয়া ইনফেকশন হয়ে গেছিল। তারপরে আমাদের আসা 1 মাস 2 দিন। আজকে হাসপাতালের খুবই অব্যবস্থাপনা, নার্সের সংখ্যা খুবই কম, ডাক্তার কম। বৃহস্পতিবার 26 তারিখ, আজকে 27 তারিখ, আজ 2-3 দিন যাবত কোনো বড় ডাক্তার নাই। আর ডায়রিয়ার রোগী, হামের রোগী, নিউমোনিয়ার রোগী সব একই সাথে। একটা অসুখ নিয়ে আসলে 10টা অসুখ তৈরি হয়ে যাচ্ছে। আমরা আইসিইউ সিরিয়াল দিছি, আজ 3 দিন হচ্ছে, এখনো আমরা সিরিয়াল পাইনি। আমার বাচ্চা প্রথম বাচ্চা আমাদের, এই মাত্র মারা গেল। ডাক্তার আসছিল, চিকিৎসা চলতেছিল, কিন্তু ডাক্তাররা বলতেছে যে আমাদের চিকিৎসা আমরা দিছি, এখন আইসিইউতে দেখান, আমাদের তো আর কিছু করার নাই। আইসিইউতে সিরিয়াল দিছি, বারবার যাচ্ছি, সিরিয়াল না পড়লে তো দিবে না। এই অবস্থা এভাবেই চলে গেল চোখের সামনে দেখতে দেখতে। আমার বাচ্চার বয়স 8 মাস 9 দিন আজকে। আমরা এর আগে আইসুন 24 নম্বর ওয়ার্ডে আসনু থাকি, যার পর ঈদের 3 দিন আগে ছুটি দিছিল। বাচ্চার ঘর ঘর না ভালো হতে ছুটি দিছিল। ছুটি দেওয়ার পর আইসি রয়েলে ভর্তি হচ্ছিলাম, ও আবার 10-এ আসছে। আব্বা আব্বা রে জান আব্বু, পরশুদিন থেকে সিরিয়াল আছে আইসিতে, আর পরে তো এখন বাচ্চা মারা গেছে। 3 দিন থেকে ওয়েট করছি, বাচ্চার অবস্থা খুবই খারাপ, কিন্তু পাচ্ছি না। আইসির জন্য ওয়েট করছি, তো পাচ্ছি না। বাচ্চাকে যে ডাক্তারে বলেছে আইসিতে তাড়াতাড়ি ব্যবস্থা করো, পাচ্ছি না। সির অবস্থা বলছে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়ালের অপেক্ষা করো, ফোন করবো। তারপরে প্রতিদিন 7-8টা করে লোক মারা যাচ্ছে। অক্সিজেনের অভাব, ডাক্তার ঠিক মতন আসছে না, চিকিৎসা দিচ্ছে না, আইসিইউতে সিরিয়াল নাই। আবার সিরিয়াল করতে গিয়ে 2-3 দিন 4 দিন পার হয়ে যাচ্ছে, তাও কিছু পাচ্ছি না। আইসিইউর অভাবে কতগুলো বাচ্চা মারা যায়? আইসিইউর অভাবে মিনিমাম প্রতিদিন 6-7টা করে মারা যাচ্ছে। আমার চোখের সামনে চলে যাচ্ছে মারা, নিজে দেখছি। আমার বাচ্চার ঠান্ডা জ্বর, তারপরে হাম হয়েছে, বিয়াতনিকে চাপাইতে আমাদের ওখানে দেখাচ্ছি, ওখানে চিকিৎসা মানে রাজশাহী পেঠে দিয়েছে। রাজশাহী ঈদের পরা দিনে 6 দিন হলো আসা, ডাক্তার বললো কি যে যা চিকিৎসা করা আমাদের করলাম, এখন আইসিইউতে তাড়াতাড়ি ভর্তি করো। আইসিতে রাজশাহীতে 38 নম্বর সিরিয়াল দেওয়া চাই, 3 দিন হলো, তো এখনো বেড ফাঁকা হয় না, আর পাই না। খুব বাচ্চার অবস্থা কিন্তু খুব খারাপ। আমার বাচ্চার ঠান্ডা জ্বর, ডাবল নিউমোনিয়া, আবার গায়ে হাম বেরোইছে, এই জন্য আমাদের বাবুর শ্বাসকষ্ট হচ্ছে। আইসিইউতে দিতে বলেছে, আমরা কুষ্টা থেকে আসছি, বলছে বাবুকে আইসিইউর ভিতর থুতে। এখন আমরা সিরিয়াল কালকে দিছি, এখন পর্যন্ত আইসিইউর ভিতরে এখন একটা বেডও ফাঁকা হয় না। আমার বাবু এমনিই খারাপ হয়ে যাচ্ছে। ইন্টারনেট ডাক্তার এসে এসে ওষুধ পানি দিয়ে যাচ্ছে, মলম দিছে, এই যে বাবুর গায়ে দিছি এই হামের জন্য। এখন পর্যন্ত বড় ডাক্তার তো রাউন্ডে আসেনি।